আজকে শনিবার। আমি শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুক্রবার কি কি রান্না হয়েছিল, কি কি করেছিলাম সেটা। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভেন্ডি ভাজি করার জন্য কাটাকুটি শুরু করে দিয়েছি। সবসময় তো কাটাকুটি শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম হাতে যেহেতু মেহেদি পড়েছে হাতগুলা দেখতে একটু ভালো লাগছে, তো ঠিক আছে হাত দেখানোর একটু ভিডিও করে ফেলি। যাই হোক, একটু দুষ্টুমি করলাম, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করতে ইচ্ছা হয়। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। বারবার বলা সত্ত্বেও অনেকে ভিডিওর নিচে কমেন্ট রাখছেন আর ভুলে যাচ্ছি, তাকে ব্যাক দেওয়া হচ্ছে না। সে আবার কি করছে, সেই বন্ধুত্বটা উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আর আজকে যারা আমাকে প্রথম দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। ডালের চচ্চড়া বসায় দিলাম। সবসময় একরকম ডাল খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ডাল চচ্চড়া করা হয়, মাঝে মধ্যে পাতুরি করা হয়, ঘন ডাল করা হয়, আবার আম ডাল করা হয়। এটা খুব ভালো করে সব রকম মশলা দিয়ে কষায় নিলাম। ব্যাস, এখন অল্প করে পানি দিয়ে দিলাম। এই ডালটা একদম আস্তে আস্তে থাকবে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমরা বলি ডালের চচ্চড়া। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। প্রথমেই বলেছিলাম আজকে শুক্রবার, তো মসজিদে অনেক সুন্দর খুতবা হচ্ছে, খুতবা শুনছি আর রান্না করছি। চুলায় ভাত দিয়ে দিয়েছি আর ডাল তো রান্না হচ্ছে। ডালটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। যাই হোক, আসল কথায় চলে আসি। আমাদের খতিব সাহেব অনেক সুন্দর বয়ান করেন। বয়ান শুনে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। আজকে আলোচনার বিষয়টা এমন ছিল যে দুনিয়াতে আমরা অল্প কিছু সময়ের জন্য এসেছি, অথচ ভবিষ্যতে চিন্তা করে গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তি কত কিছুই না করে থাকি, কিন্তু যেখানে অনন্তকাল ধরে থাকতে হবে সেজন্য আমরা কি কি চিন্তা ভাবনা করি। বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আলোচনাটা এত সুন্দর ছিল, একদম মনটা ছুঁয়ে গেছে, মনটা ভরেও গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো খতিব সাহেবের মতো অত সুন্দর করে মানে বুঝিয়ে বলতে পারবো না। আমি যতটুকুন শুনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। খতিব সাহেব বলছিলেন আমাদের সমাজে কজন মানুষ আছে যারা সৎ উপায়ে উপার্জন করে ধনী হচ্ছে, তারপর সেই টাকা সৎভাবে ব্যয় করছে, আত্মীয় স্বজনকে দিচ্ছে বা পাড়া প্রতিবেশী মানে সমাজের মানুষকে সাহায্য করছে। তো এইগুলো আর কি বলছিলেন। তাছাড়া হয়েছে কি, কয়েকদিন আগে আমাদের মসজিদের দানবাক্স চুরি হয়ে গেছে, সে কারণে এটাও আলোচনা করছে যে ছেলেপেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, ছেলেপেলেদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাবা মা অনেক সময় অর্থের পেছনে ছুটতে ছুটতে ছেলে মেয়েদের খোঁজ খবর রাখছে না। এই ধরনের আলোচনাগুলা করেছিলেন। আসলে কথাটা একদম ঠিক। আমরা কি করি, মায়েরা বা বাবা, আমরা অর্থের পেছনে ছুটতে ছুটতে সন্তানরা কে কখন কি করছে, কোথায় যাচ্ছে, এগুলা খোঁজ খবর রাখা তো এখন সবাই ভুলেই গেছে। অথচ দেখেন, আমরা আগে দেখতাম আমাদের ভাইয়ারা সন্ধ্যার পর যদি বাসায় আসে তখন বাবারা অনেক শাসন করতেন। আর এখন তো বাচ্চাদেরকে কিছু বলাই যায় না, বাচ্চাদের কিছু বললে বাচ্চারা অনেক বেশি রেগে যায়। বাচ্চাদের মন মর্জি বুঝে বুঝে বাবা মাকে চলতে হয়। অনেক কিছু আলোচনা করেছে, আসলে অত বড় আলোচনা আমি তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাছাড়া আমি তো কথা শুধু ভুলেই যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে পোয়া মাছ, মানে কলকাতায় সবাই এটাকে ভোলা মাছ বলে, সেটা মেখে চোখে বসাই দিলাম। এদিকে আমার মেয়ে তো আবার খিচুড়ি রান্না করতে বলেছে, মানে শুক্রবার মানে একটু ভালো খাবার, খিচুড়ি মাংস কিছু একটা বা বিরিয়ানি পোলাও কিছু একটা হলে বাচ্চারা একটু খুশি হয়ে যায়। এখানে চাল ডাল এগুলো আমি ঘন্টাখানিক ভিজাই রেখেছিলাম,
ঘন্টাখানিক ভিজিয়ে রেখে যদি আপনি খিচুড়িটা রান্না করেন, দেখবেন একদম লম্বা লম্বা ঝরঝরে খিচুড়ি হয়েছে। যদিও আমার মেয়ে ঝরঝরে খিচুড়ি পছন্দ করে না, একটু মাখা মাখা খিচুড়ি পছন্দ করে। আর এদিকে এই যে দেখেন আমার পোয়া মাছ রান্না হয়ে গেছে, হালকা একটু ঝোল আছে। এই মাছটা এভাবে মেখে চোখে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমি প্রেসার কুকারে কী করছি, খিচুড়ি রান্না করে ফেলছি, চোখের পলকে সব কিছু রান্না হয়ে যাচ্ছে। আর এই তো, আর কি বলবো। আর যারা এখন অবধি আমাকে শুনছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কষ্ট করে একটা লাইক করবেন। লাইক দিতে যদিও কোনো কষ্ট নাই, হালকা করে টাচ করলে লাইকটা হয়ে যায়। আর যারা কখনো প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে খান নাই, তারা অবশ্যই প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। প্রেসার কুকারের খিচুড়ি কিন্তু আলাদা টেস্ট থাকে, পুষ্টিগুণ সম্পূর্ণ থাকে, মানে একটু বেশি বেশি থাকে, যেহেতু এটার গন্ধ বাহিরে বের হতে পারে না, কিছুই বের হতে পারে না, এই আর কি। তো খিচুড়িটা রান্না করে নেই, এটার ফাইনাল লুক দেখার জন্য থাকতে হবে আমার সাথে। গতকালকে মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে অল্প একটু আছে, আমার মেয়ের জন্য তো হয়ে যাবে, তাছাড়া ওনার জন্যই রান্না করা হয়। এখানে ভেন্ডি ভাজি কাটাকুটি করে রাখা আছে ভাজি করার জন্য। বাবা কি গরম, ধোয়া উঠছে, দেখো ওয়াও কি সুন্দর হয়েছে। দেখো প্রেসার কুকারের খিচুড়ি মানে এক নাম্বার খিচুড়ি, এটার স্বাদ গুণ সব কিছু একটু বেশি বেশি। বাচ্চাদের খাবার থাকলে আর কোনো টেনশন নাই। আগে মেয়ের জন্য রান্না করে নিলাম, তারপর এই যে ভাজি বসায় দিলাম। সবসময় একটা কথা বলে থাকি, রান্না সহজ হতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, ভেন্ডি একসাথে দিয়ে দিলাম, তারপর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে এই যে ঢাকনা খুলে, মানে এখানে ঢাকনা ব্যবহার করি নাই, এভাবে করে এটা তেলের ওপরে ভাজা ভাজা করে নিব। তারপর নামানোর সময় 1 চিমটি চিনি ব্যবহার করব, তাতে করে ভেন্ডি ভাজির টেস্টটা ডাবল হয়ে যাবে। আসলে অনেক চেষ্টা করি মায়ের মতো করে ভাজি করার, হাজার চেষ্টা করেও মায়ের মতো করে হয় না, এই আর কি। তো তারপর কি করব, রান্না বান্না শেষ করে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দৌড়ে আবার ছাদের ওপর চলে আসলাম। আমাদের কাজই হচ্ছে রেফ্রাইড করা, আর একবার মানে রান্নাঘরের খেয়ালও রাখতে হয়, আবার কি করতে হয়, আবার ছাদের ওপর কাপড় দেওয়া আছে। তারপর আজকে কি হয়েছে, আজকে রান্না করছিলাম, এমন সময় দেখলাম পানি শেষ হয়ে গেছে, তারপর মোটর ছেড়েছিলাম। রান্নাঘরে কাজকর্ম করতে করতে ভুলেই গিয়েছি কখন মোটর ছাড়া হয়েছে, পানি ভরে অঝরে পড়ছে আর পড়ছে। অনেক বেশি খারাপ লেগেছে, কারণ অপচয় জিনিসটা একদম পছন্দ করি না। আর এদিকে এই যে ছাদে নিচে নিচে যে ফুল গাছটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, যত দেখি ততই মুগ্ধতা বাড়ে। আর ভাগ্যিস কাপড় চোপড় নিয়েছি, আর এই যে দেখেন বৃষ্টি ছেড়ে দিয়েছে। বৃষ্টির দিন অনেক বেশি ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে অনেক বেশি পছন্দ করি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।